বাংলা টাইপিং সফটওয়্যার মানেই দুই প্রতিপক্ষের যুদ্ধ, বিজয় বনাম অভ্র। একদিকে বিজয় আর অন্যদিকে অভ্র। একসময় একচ্ছত্র আধিপত্য ছিল বিজয়ের হাতে, কিন্তু হঠাৎ করেই দৃশ্যপট বদলে দিল অভ্র। এক যুগেরও বেশি সময় ধরে এই দুই সফটওয়্যারের লড়াই চলেছে, কারো হাতে সরকার তো কারো হাতে জনগণ। তাহলে শেষ পর্যন্ত কার জয় হবে? 2003 সালে মেহেদী হাসান খান নামে এক তরুণ বাংলা টাইপিংয়ে নতুন কিছু নিয়ে ভাবলেন। বাংলা লেখা হবে সহজ এবং সবার জন্য উন্মুক্ত। এমন চিন্তা থেকেই জন্ম নিল অভ্র কিবোর্ডের। মজার বিষয় হলো, এই কিবোর্ডে নেই কোনো লাইসেন্স ফি, নেই কোনো অযাচিত বাধা। শুধু কিবোর্ডে ইংরেজি অক্ষর চাপলেই হয়ে যাবে বাংলা লেখা। কিন্তু বাজারে তখন বিজয় ছিল একমাত্র বিকল্প, যার নিয়ন্ত্রণ ছিল এর স্বত্বাধিকারী মোস্তফা জব্বারের হাতে। কিন্তু সহজ হওয়ায় শুরুতেই জনপ্রিয় হয়ে ওঠে অভ্র। ছাত্র, শিক্ষক, সাংবাদিক, প্রযুক্তিবিদ সবাই সাদরে গ্রহণ করে এই ফ্রি সফটওয়্যারটিকে। কিন্তু বিজয় কিবোর্ড কর্তৃপক্ষ তা সহ্য করতে পারেনি। 2010 সালে মোস্তফা জব্বার অভিযোগ তুললেন অভ্রর বিরুদ্ধে। অভিযোগ, অভ্র আমার বিজয়ের কোড চুরি করেছে। এবার শুরু হলো নতুন বিতর্ক, যা শেষ পর্যন্ত গড়ালো আইনি লড়াইয়ে। কিন্তু প্রযুক্তির যুদ্ধে জনগণ কার পক্ষে? একদিকে অভ্র ফ্রি আর সহজলভ্য, অন্যদিকে বিজয় ছিল বাণিজ্যিক এবং তুলনামূলক বেশি দামি। ধীরে ধীরে বেশিরভাগ মানুষ অভ্রর দিকে ঝুঁকে পড়ল। বিজয় যেন এক কোণায় সরে যেতে লাগলো। কিন্তু বাংলা কিবোর্ডের গল্প এখানেই শেষ হলো না। 2018 সালে বিজয়ের স্রষ্টা মোস্তফা জব্বার আওয়ামী লীগ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হলেন। এবার যেন নতুন রাউন্ড শুরু হলো। অভ্রকে বাদ দিয়ে একের পর এক সিদ্ধান্ত এলো সরকারের পক্ষ থেকে। সরকারি অফিসগুলোতে বিজয় বাধ্যতামূলক করা হলো। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বাংলা কিবোর্ডে অভ্রর প্রভাব কমিয়ে দেওয়ার বিভিন্ন উদ্যোগ নেওয়া হলো। কিন্তু অভ্র কি এই যুদ্ধে হার মেনে নিল? 2024 সালে ইতিহাস নতুন করে মোড় নিল। অভ্রর স্রষ্টারা পেলেন 21 পদক। টিম লিডার মেহেদী হাসান খান বললেন, এটি আমার একার কাজ নয়, এটি একটি সম্মিলিত আন্দোলন। 2003 সালের 26 মার্চ অভ্র কিবোর্ড প্রথম উন্মুক্ত হবার পর স্বীকৃতি পায় ইউনিকোড কনসোর্টিয়াম থেকে। এরপর শুধুই এগিয়ে যাবার গল্প। তবে প্রশ্ন থেকেই যায়, বাংলা টাইপিং এর ভবিষ্যৎ কি? সরকার যদি বিজয়কে টিকিয়ে রাখতে চায়, তবে অভ্র কি নতুন কোনো রূপে ফিরে আসবে, নাকি প্রযুক্তি দুনিয়ায় নতুন ঢেউয়ে সব হিসেব বদলে যাবে? বিজয় বনাম অভ্র, এটি শুধু দুটি সফটওয়্যারের লড়াই নয়, এটি দুই দর্শনের সংঘর্ষ। একদিকে বাণিজ্যিক স্বত্বাধিকার, অন্যদিকে মুক্ত সফটওয়্যার আন্দোলন। এই লড়াই কি এখানেই শেষ, নাকি সামনে আরো বড় সংঘাত অপেক্ষা করছে? প্রশ্নটা আপাতত ভবিষ্যতের কাছেই তোলা রইল। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।